আর জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে নয়, সরাসরি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর। এমনই জানালেন ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী। ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী বলেন, উচ্চশিক্ষার একটি মাধ্যম হতে পারে পলিটেকনিক। তিনি বলেন, পলিটেকনিকের ছাত্রছাত্রীদের এখন আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না। তারা সরাসরি পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে এবং নম্বরের ভিত্তিতে তাদের পলিটেকনিক পড়ার সুযোগ পাবেন। তিনি এক ধাপ এগিয়ে আরও বলেন, জেলার ছাত্রছাত্রীদের সুযোগ অত্যাধিক দেওয়া হবে। তিনি আরও বলেন, পলিটেকনিক পড়ুয়াদের চাকরির সুবিধে অনেক বেশি, কারণ কলেজগুলোতেই ক্যাম্পাসিং হয়। বিগত দিনে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ক্যাম্পাসিং করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা কাজের সুযোগও পেয়েছেন। অবশ্যই যে উচ্চশিক্ষার একটা মাধ্যম হতে পারে পলিটেকনিক এডুকেশন বা ডিপ্লোমা এডুকেশন সিস্টেম, কারণ এখানটায় হাতে কলমে কারিগরি শিক্ষা শেখার একটা সবথেকে ভালো প্রতিষ্ঠান হচ্ছে পলিটেকনিক শিক্ষা। সারা রাজ্যের মতন ইসলামপুরেও এই সুযোগ সুবিধেগুলো এই জেলার ছেলেমেয়েরা নিতে পারে, কারণ আমরা জানি যে পলিটেকনিক শিক্ষার ন্যূনতম যোগ্যতা যেটা ভর্তি হতে গেলে যেটা লাগে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তাকে পাশ করতে হবে। এবং সেখানটায় এবছর কারিগরি শিক্ষা দপ্তরের মাধ্যমে এবছর ভর্তির প্রক্রিয়াটাকে আরও সরলীকরণ করা হয়েছে, যেখানটায় ছেলেমেয়েরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানটায় নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এবং তার মাধ্যমে ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে। আগামী মে অবধি অনলাইন ফর্ম ফিল আপের এই ডেটগুলোকে রাখা হয়েছে। প্রায় বিগত এক মাস ধরে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চালু রয়েছে। এবছর যেমন কারিগরি, যেটা বললাম যে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে পলিটেকনিক যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে, এবছর সরাসরি কোনো জেক্সপো বা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে এবার ভর্তি হবে না। এবার ভর্তি হবে সরাসরি নম্বরের ভিত্তিতে। ওয়েবসাইটে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে, তার মাধ্যমে ভর্তি হতে পারবে। এবং যেটা এবার সুযোগ একটা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বেশি করে জেলার ছেলেমেয়েরা সুযোগ পায়, সেজন্য জেলার কোটা এবার 50% জেলার কোটা রাখা হয়েছে। হ্যাঁ, উদ্যোগ তো খুবই ভালো। পলিটেকনিকে এবার থেকে যেমন আগে তো জেক্সপো একটা পরীক্ষা দিয়ে পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে হতো, তো এবার থেকে সেটা পরীক্ষাটা দিতে হবে না, মানে মার্কসের ভিত্তিতেই পাবে। মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে। পলিটেকনিকটা তো মাধ্যমিকের পরেই করা যায়। আর উচ্চ মাধ্যমিক পাস যারা, তারা যদি পলিটেকনিক নিয়ে পড়তে চায় তাহলে তাদেরকে 1 বছর কম পড়তে হবে। 3 বছরের কোর্স, তাহলে ওদের 2 বছর পড়লেই হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন কতটা, প্রথম তো শুরু হচ্ছে, কতটা সাড়া পড়বে জানি না, কিন্তু উদ্যোগটা খুব ভালো। ম্যাডাম, ছাত্রছাত্রীদেরকে, আপনার ছাত্রীদেরকে মেনলি আপনি বলছেন এই বিষয়গুলো? হ্যাঁ, ছাত্রীদের সেদিন ওনারা যেদিন এসেছিলেন, কিছু ছাত্রী ছিল স্কুলে, সেদিন বলা হয়েছিল। আর কিছু ওনারা লিফলেটও দিয়ে গেছিলেন, সেগুলোও আমরা আজকে দিচ্ছি। আজকে টিসি দেওয়ার দিন ছিল, সেগুলোও আজকে আমরা দিয়ে দিচ্ছি। আর মৌখিকভাবেও বলা হচ্ছে যে এই সুযোগটা এবারে আছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই পলিটেকনিক কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? হ্যাঁ, পলিটেকনিক করেও আবার পরবর্তীতে বিটেক করে অন্য আরও উচ্চশিক্ষার ক্ষেত্রেও যাওয়া যায়। মানে প্রবেশ হিসেবে সবাই তো আর গেট, মানে জিআরই দিয়ে, জিমেন দিয়ে বা আমাদের জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পায় না। অনেকের ক্ষেত্রে এটা একটা ভালো সুযোগ। তারা যারা যেতে চায় এই সব লাইনে আর কি, টেকনিক্যাল লাইনে, তাদের জন্য হয়তো পেলো না জয়েন্টে, কিন্তু এখান দিয়েও তারা আবার সেই রাস্তাটা খোলা পায়। আপনার নাম? আমি মনীষা সাহা। জয়েন্ট ছাড়া শুনেছি, জয়েন্ট ছাড়াও ভর্তি নিচ্ছে, অনেক খুশি লাগলো এটা শুনে আমাদেরকে। আর পলিটেকনিকে ভর্তি হবি ভাবছি ওটাই তো। কিসে পড়িস? 11 উঠলাম। আচ্ছা, তো এই যে পলিটেকনিকে পড়ার পরে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, এটা কি মনে হয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে? ভালো হবে এটা নিয়ে পড়াশোনা করে।
আচ্ছা, তোরও কি ইচ্ছা আছে পলিটেকনিকে যাওয়ার? হ্যাঁ আছে। কি নাম তোমার? সমীর কিসকু। হ্যাঁ, সমীর কিসকু। পরীক্ষা ছাড়াই কোন পলিটেকনিক্যাল পরীক্ষা? কলেজে ভর্তি হওয়া যাচ্ছে, যা আমাদের ইসলামপুরের শহরেই আছে। আর আমাদের এই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল ওদের জন্য অনেক সুযোগের অনেক সুবিধার ব্যাপার হয়ে উঠল যে বিনা পরীক্ষা ছাড়াই পলিটেকনিক্যাল কলেজে ভর্তি হওয়া যাচ্ছে, যা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং যারা নিতে পারবে ওদের জন্য অনেক সুবিধাজনক হয়ে উঠেছে। এই যে জয়েন্ট ভর্তি হলে যে আগে যারা ভালো নম্বর উঠাতে পারতো না, নাকি পরে যে অসুবিধা হতো পরীক্ষার সময়, সেটা এখন নাই। ভালো নম্বর উঠলেই তারা ভর্তি হতে পারবে এবং পলিটেকনিক নিয়ে সবাই ITI যার অন্য কিছু পড়ার ইচ্ছা আছে সে নিয়ে পড়তে পারবে। কি নাম তোমার? অলোক স্কুল, কোন স্কুলে পড়ো? ক্ষুদিরামপল্লী ইসলামপুর হাই স্কুল, কি পরীক্ষা দিয়েছো এবার? মাধ্যমিক।